জানাচ্ছেন, আফসোস লাগে। আপনার পজিটিভ যতটুকু পাবেন তার থেকে বেশি আপনার নেগেটিভ চিন্তা করেন, টেনশন নিয়ে নেগেটিভ চিন্তা করেন। এখানে কারো টেনশন নিয়ে কোনো সন্দেহ আছে? টেনশন বেড়ে যাবে কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে আপনি কেন অল টাইম নেগেটিভ চিন্তা পাবেন, পজিটিভ চিন্তা কেন পাবেন না? টেনশন নিয়ে একটা নেগেটিভ নিউজ বের হতে পারে, একটা নেগেটিভ নিউজ হতে পারে। আপনি একটাকে না দেখে 1000 টেনশন পজিটিভ নিউজ আছে এটাকে দেখেন। আগামীকাল যদি মৌলভীবাজারে একটা নেগেটিভ নিউজ বের হয় টেনশন নিয়ে, এখানে একসাথে দেখে পাওয়া যাবে না। আপনার মা আপনাকে দিবে না, বাবা আপনাকে দিবে না। নেগেটিভ নিউজ আপনি দেখে থেমে ফেলেছেন। আমরা কি দেখি নাই? আমরা কি নেগেটিভ নিউজ দেখি নাই? কথা বলে না, দেখি নাই? শুধু পজিটিভ নিউজ দেখে এখানে চলে আসছি? নেগেটিভ নিউজ এসেছে কিন্তু আমাদেরকে থামাতে পারে নাই, থামাতে পারে নাই। পজিটিভ ভেবেছিলাম, থিংকিং পজিটিভ ভেবেছিলাম। কি ভেবেছিলাম? ভেবেছিলাম একটা মাদ্রাসাও খারাপ মানুষ থাকে, একটা স্কুলেও খারাপ মানুষ থাকে, একটা কলেজেও খারাপ মানুষ থাকে। ওই কলেজে একটা খারাপ কাজ করলে ওই কলেজের বদনাম হয় না, ওই মানুষটার জন্য বদনাম হয়। আমি ভেবেছিলাম টিএনসি ভালো, টিএনসির কিছু মানুষ আছে, বাটপার আছে, চিটার আছে, হয়তো তাদের জন্য টিএনসি খারাপ হচ্ছে। কিন্তু আমি তো জানি টিএনসি ভালো, আমি ভালো থাকি, আমি সব থাকি, কেউ আমাকে থামাতে পারবে না, আমি সফল হব। পজিটিভ থিংকিং পজিটিভ পাওয়ার ভিতরে তৈরি করেছে। এই পাওয়ার যদি আপনার না থাকে হবে না। চিন্তা করেন, আজকে যে টিমটা আছে ওই টিমটা হতাশ, কাছে গিয়ে বলেন ভাই সমস্যা নাই, আজকে দুই বন্ধু 30 স্টার, আজকে 40 স্টার, সমস্যা নাই বন্ধু, আজকে ইনকাম নাই, টাকা নাই, নো প্রবলেম বন্ধু, বাট একটা দিন আমাদের টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, হাসতে হাসতে নাসিম ভাইয়ের মতো কোটি হয়ে যাবো ইনশাআল্লাহ। পজিটিভ থিংকিং। আজকে বন্ধুর পকেটে টাকা নাই, বলেন আরে বন্ধু সব প্রবলেম, তুই কি আলমের কথা শুনিস নাই? তুই কি আলমের কথা শুনিস নাই বন্ধু? আমিও তো জানি, তুইও তো জানিস আলমের কথা। যেই আলম বড়লেখা থেকে বিয়ানীবাজার অফিসে যাওয়ার সময় পকেটে টাকা ছিল না, মসজিদে গিয়ে পানি খেত, ওই ছেলে হেঁটে হেঁটে বড়লেখা থেকে বিয়ানীবাজার একটা উপজেলা থেকে আরেকটা উপজেলায় হেঁটে হেঁটে গিয়েছিল। ওই আলম স্যার যদি আজকে কাপ ফান্ড অ্যাচিভ করতে পারে, ওই আলম স্যার যদি গত মাসে 2,25,000 টাকা ইনকাম করতে পারে, তাহলে স্যার আমরাও একদিন পারবো। এই বিশ্বাসটা তোমার মধ্যে থাকতে হবে, পজিটিভ চিন্তা। আজকে টাকা নাই চলে যাবেন না, টাকার জায়গায় আছেন, টাকা হবে, কত টাকা লাগে সব হবে আপনার। আপনি চিন্তা করেন যখন দুপুরবেলা এখানে অনেকে বসে আছেন লাঞ্চ করতে পারেন নাই, এখানে বসে আছেন অনেকে লাঞ্চ করতে পারেন নাই, চিন্তার কোনো কারণ নাই। এটা হচ্ছে আপনার সভ্যতার স্টোরি, এটা হচ্ছে সভ্যতার ইতিহাস তৈরি হচ্ছে। আপনি পাবেন, নিজেকে বলেন, বান্ধবীকে বলেন, ভাইকে বলেন, টিমকে বলেন যে তোমরা তো জানো এক্সাম্পল সৌরভ, দীপঙ্কর, অপুর এক্সাম্পল জানো। যেই সপু, যেই অপু, যেই সৌরভ, যেই দীপঙ্কর দুপুরবেলা লাঞ্চের টাকা ছিল না, তারা তিনজন মিলে একটা সমোসা 3 ভাগ করে সারা তিনজন খেয়েছিল, পানি খেয়েছিল, আর ওই সমোসা একটা খেয়েছিল। আজকে ওই অপু, আজকে ওই সৌরভ, আর আজকে ওই দীপকে যদি বলি টোটাল সিলেটের জেলার যত সিঙ্গারা সমোসা আছে তোমরা কিনতে পারবা কিনা, তারা বলবে স্যার 3 জন লাগবে না, আপনি একজনকে অনুমতি দেন, সব কিনে নিয়ে পজিটিভ থিংকিং টিমের মধ্যে জন্ম দেন। এই পজিটিভ চিন্তা যদি না দেন হবে না। এই ছেলেগুলো কষ্টে ছিল, কাছিকে বলেছিলাম যে ভাই আজকে আমাদের নাই, বাট হবে। আমি বলেছিলাম মৌলভীবাজার আজকে কেউ সফল হচ্ছে না, লেগে থাকো, টিকে থাকো, হবে। তুমি যদি চলে যাও কেউ না কেউ 8 হবে, কেউ না কেউ সফল হবে, বাট তুমি আফসোস করবে। কিন্তু রাজীব তুমি যদি টিকে থাকো, এই কষ্টের মুহূর্তে যদি তুমি টিকে থাকো, একটা দিন মৌলভীবাজার তুমি নেতৃত্ব দিবে। আজকে মৌলভীবাজার নেতৃত্ব চালাটা দিচ্ছে। পজিটিভ থিংকিং, নেগেটিভ চিন্তা কখনো ভিতরে দিবেন না, কারণ নেগেটিভ চিন্তা আপনাকে ধ্বংস করে দিবে। এখানে এসেছেন ধ্বংস হওয়ার জন্য নাকি সফল হওয়ার জন্য? যে জিনিসটা আমাকে ধ্বংস করে দিবে সেখানে আমি যাব না, যেই জিনিসটা আমাকে নষ্ট করে দিবে ওই কাজ আমি করব না, ওইটাকে আমি ভাববো না। এটা আমাকে ফার্স্টে ভাবতে হবে, মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে আমার মাইন্ডে কখনো নেগেটিভ চিন্তা নিয়ে আসা যাবে না। আমি হঠাৎ তোমার সামনে একটা নেগেটিভ নিউজ চলে আসছে, আমার মন খারাপ হয়ে গেছে, কি করতে হবে সালাম, মাথায় নষ্ট হয়ে যাচ্ছে, আসলে কি টেনশন খারাপ। ঢুকে যাবেন, সার্চ করবেন নাসিমের একটা পাগলা ভিডিও দেখে আসে, ঢুকে যাবেন, ফেসবুকে আছে তুফান ভিডিও আছে, দেখেন, নিজের ব্লাডটাকে গরম করেন, পজিটিভ রাখেন। আমি যখন
স্টার ছিলাম, 4 স্টার ছিলাম, এবার নেগেটিভ ভিডিওগুলো আসতো, মাথা নষ্ট হয়ে যেত, সারা সত্যি কি ক্যান্সার ছেড়ে দিব, হবে কি হবে না। আমি সার্চ করতাম ইন্ডিয়াতে পাগল মোটিভেশন সার্চ করতাম, পাগল মোটিভেশন, পাগল ডাইরেক্ট লিখতাম পাগল মোটিভেশন, খুঁজে বের করতাম পাগলামি, খুঁজে বের করতাম পাগলামি। কেন স্যার তো বলেছিল সফল হতে হবে, পাগল হতে, পাগল না হলে হবে না, পাগল ছাড়া কিন্তু দুনিয়া চলে না, পাগল ছাড়া কিন্তু হবে না। ওই পাগল পাগল খুঁজেছিলাম। এখন যদি আপনি আমার ইউটিউব নেন, আমার ইউটিউবে শুধু পাগল শেয়ারিং আছে, পাগল শেয়ারিং। ইন্ডিয়া, পাকিস্তান, তাদের শেয়ারিং গুলো দেখতাম, পাগল, তারা পাগলামি করতো। আমি বাংলাদেশে কাউকে করার টাইম নাই, আমি ইন্টারন্যাশনাল নিয়ে ভাবি। আমি নাসিম নিজেকে ন্যাশনাল লেভেলে কখনো ভাবি না। আমার প্ল্যান হচ্ছে সালা এমন ভাবে নিজেকে তৈরি করব, টোটাল ইন্টারন্যাশনাল নাসিমকে এক নামে চিনবে একদিন। লিখে রাখেন, লিখে রাখেন, চিনতে বাধ্য হবে আমি নিজেকে প্রেজেন্ট করতেছি, যেটা কেউ দেখবে না এখন, বাট সময় দেখাবে। টিএনস করি না, টিএনস তো করি, যে টিএনস বাংলাদেশ না, যে টিএনস সারা ওয়ার্ল্ড নেতৃত্ব দেন। নিজেকে এমন ভাবে প্রেজেন্টেশন করেন যেন মিস্টার লি আপনাকে দিয়ে ট্রেনিং করায় বাইরে দেশে। চিন্তা করতেছি যে আমাদের বাইরে দেশের লিডাররা যদি এসে বাংলাদেশে ট্রেনিং করায়, তাহলে আমি নাসিম ভাবে নিজেকে তৈরি করলে আমি বাইরে দেশকে ট্রেনিং করাবো, মানুষ কথা শুনতে বাধ্য হবে। প্ল্যান আমার অন্যরকম। যখন টিএনসিতে এসেই গেছি, রাস্তা কিছু না, একটাই রাস্তা, সারা হয়ে গেলে সফল হবো, না হলে এখান থেকে মরবো, শুধু করতে এখানেই সব কিছু করবো। যদি পরিবার লাশ নিয়ে যায়, সালা এখান থেকে লাশ নিয়ে যেতে হবে, শুধু করবো, সফল এখানে হবো। এসে যখন গিয়েছি, ফিরে যাওয়ার সুযোগ নাই। যখন 5 স্টার ছিলাম, 6 স্টার ছিলাম, চিন্তা করতাম, প্রতিদিন চিন্তা করতাম, যদি আজকে ফিরে যাই তাহলে ওই বন্ধু কি বলবে, ও সেদিন তো বলেছিলাম, কথা শুনে নাই, আজ ঠিকই ফিরে এসেছি। সেদিন তোমার অপেক্ষায় ছিলাম, আসো নাই, আজ ঠিকই তুমি এসেছি বলবে, তখন আনসার কি দিবে? পরিবার কিনা বলেছিলাম মা একটা দিন তোমাকে সফল বানাবো, যদি ফিরে যাই মাকে কি জবাবটা দিব? বাবাকে বলেছিলাম, বাবা বিশ্বাস করো তোমাকে ঠিক দেশে নিয়ে আসবো, বাবা তোমার দায়িত্বটা আমি নেব। ওই বাবাকে বলেছিলাম আর বলে টেনশিতে এসেছিলাম, যদি ফিরে যাই ওই বাবাকে কোন জবাবটা দিব? চিন্তা করেছিলাম, তখন ছেড়ে যায় নাই, ফিল করেছিলাম এখন যেভাবে আছি, কষ্টে আছি, সমস্যা নাই, যদি ফিরে যাই তার থেকে আরো বেশি কষ্ট থাকবে। ঠিক, ফিরে যাও না, ফিরে যাওয়ার রাস্তা নাই, বন্ধ। নিয়ত করেছিলাম, মাইন্ড সেট করেছিলাম, যতই কষ্ট হোক, যতই কষ্ট হোক, সারা টিএনসি সফল হব। ওই 5 স্টার টাকা অবস্থায়, 5 স্টার টাকা অবস্থায় আমেরিকা থেকে কল দেওয়া হতো, চলে আয়, চলে আয়, চলে আয়। ওই আমেরিকা থেকে বোঝানো হতো মেক্সিকোর ভিসা দিচ্ছি, মেক্সিকো হয়ে চলে আয়, মেক্সিকো থেকে নিয়ে আসবো, বোঝানো হতো আমাকে। তখন আমাকে বলা হতো তোকে আমরা ইনভাইটেশন লেটার দিব, টাকা যা লাগে টাকার বন্যা বসিয়ে দিব, তুই আমেরিকায় চলে আয়। কথা শুনি নাই, কথা শুনি নাই, বুঝি নাই, পাগলের মাথায় এগুলা ঢুকে নাই, পাগলের মাথায় শুধু টিএনস ঢুকেছিল, টিএনস ঢুকেছিল। আজকে ভালো লাগে, কসম করে বলি আজকে ভালো লাগে। গত সপ্তাহে যখন বাড়িতে আসলাম, নরসিংদী কিশোরগঞ্জ শেষ করে যখন বাড়িতে আসলাম, আমার মা আমাকে খাবার টেবিলে বসতেছিল, বাবা গতকাল রাতে তোর ভাই বোন আমেরিকার সবাই ভিডিও কলে এসে, গ্রুপ কলে এসে বলতেছে যে খালা নাসির যে লাইফস্টাইল লিড করতেছে, খালা বিশ্বাস করেন আজকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করি, এরকম লাইফস্টাইল মেইনটেইন করে আমাদের কল্পনার বাইরে। আমি বিশ্বাস করেছিলাম একদিন তারা এই কথাটি বলবে, আজকে বলেছে। কেন? আমি চেঞ্জ করি। আজকে আপনার মূল্য নাই, ফ্যামিলির কাছে প্রয়োজন নাই, আজকে আপনাকে কেউ ভ্যালু দিচ্ছে না, দরকার নাই, আজকে কেউ আপনার কথা শুনতেছে না, শোনার প্রয়োজন নাই। 5টা বছর নিজের সবটুকু দিয়ে নিজেকে রাখেন, নিজেকে টিকিয়ে রাখেন, নিজেকে বোঝান, নিজেকে প্রতিদিন রাখেন। 5টা বছর পর নিজের সফলতা আসবে, তখন মানুষ কথা শুনতে বাধ্য হবে, পরিবার সমাজ কথা শুনতে বাধ্য হবে, আপনার চ্যালেঞ্জ গুলো বাধ্য হবে। আমি নাসিম যখন স্টেজে দাঁড়াই, আমি কখনো মোটিভেশন কথা বলি না, আমি নাসিম ওই কথা বলি যেটা আমার লাইফে যেটা হয়। যদি বিশ্বাস রাখেন, যদি মানতে পারেন, আগামী দিন নাসিম আপনি, আর যদি না মানতে পারেন, দরজা খোলা আছে, চলে যান।
নিয়ত করেন যদি সত্যিকার অর্থে টিএনসিতে রাজ করতে আসি তাহলে কষ্ট হলেও এখানে থেকে যাব। এটা ছাড়া আদার্স কিছু চিন্তা করব না, কিচ্ছু চিন্তা করব না এটা ছাড়া। যখন থেকে আমি দেখেছিলাম কামরুল স্যার নিজের মুখের কথা বলেছিল, কামরুল জামান স্যার ডিরেক্টর খুলনায় বাড়ি, উনি যখন যেদিন বলেছিল আমার সামনে দাঁড়িয়ে যে নাসিম 1,24,00,000 টাকা ব্যাংকে যখন ঢুকেছিল সারা ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। কেন ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল? কারণ এগুলা ব্ল্যাক ইনকাম, এগুলা খারাপ ইনকাম, এগুলো অবৈধ ইনকাম। ব্যাংকের ম্যানেজার আমাকে কল দিল যে আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে, আপনি ইমার্জেন্সি চলে আসুন। স্যার যাওয়ার সময় স্যার বলতেছিলাম আমি ঢাকা হেড অফিস থেকে আমার ট্যাক্সের নিয়ে গিয়েছিলাম 10% ট্যাক্স, প্রায় 12 থেকে 13 লাখ ট্যাক্স দিয়েছি। যখন ট্যাক্সটা দেখলো আজ অব্দি নাসিম বিশ্বাস কর, ব্যাংক তো দূরে কথা, ওখানে গেলে চেয়ারম্যান যিনি আছেন উনি ডেকে ওনার রুমে কফি খাওয়ায়। দিস ইজ দ্য টিএনস। ওই দিন বুঝে গিয়েছিলাম নাসিম তোকেও লাখ টাকা নয়, তোকে কোটি টাকা ইনকাম করতে হবে। কোটি টাকা ইনকাম করতে হবে, কারণ এখানে আমি আসি নাই 10,000 টাকা ইনকাম করার জন্য। যদি 10,000 টাকা ইনকাম করতে হয় তাহলে আমার জন্য রাস্তায় রিক্সা আছে। যদি 10,000 টাকা ইনকাম করতে হয় আমার জন্য প্রাইভেট আছে। যদি 20,000 টাকা ইনকাম করতে হয় আপনার জন্য চাকরি আছে, টিএনসি আপনার জন্য না। যদি 10,000 টাকা ইনকাম করতেই হয় তাহলে টিএনসি থেকে কেন আসবেন? যদি 20,000 টাকা ইনকাম করতেই হয় তাহলে টিএনসি থেকে কেন আসছেন? ব্যাংকে 20,000 টাকা ইনকাম করা যায়, রাস্তায় পানের দোকান নিয়ে বসলে 10,000 টাকা ইনকাম করা যায়, টিএনসি থেকে কেন আসছেন? কারণ টিএনসিতে আপনি আসছেন 10,000 টাকা নয় 10 লাখ টাকা ইনকাম করার জন্য। যেটা আদার্স জায়গায় পসিবল না সেটা টিএনসি পসিবল। আপনাকে বুঝতে হবে, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। গত মাসে পারভেজ ভাইয়ের ইনকাম ছিল 11 লাখের উপর, গত মাসে প্রফিট শেয়ারিং সব মিলে 11 লাখ টাকা না। অথচ ওই পারভেজকে আমি নাসিম দেখেছিলাম, ক্ষমা করবেন বাট এভাবে বলছি, ওই পারভেজ ভাইকে আমি দেখেছিলাম একটা শার্ট পরে 1 মাস থাকতে দেখেছিলাম। ব্রোঞ্জ লায়ন কষ্টের সময় দেখেছিলাম যখন একটা জ্বর এসে ওনার টিম ভেঙে দেয়, উনি একা শূন্য হয়ে গিয়েছিল। ব্রোঞ্জ লায়ন হওয়ার পর একা শূন্য হয়ে গিয়েছিল। তখন ওই নাসিমের জন্ম। তখন আমি দেখেছিলাম, আমি ওনার সাথে ঘুমাতাম, ওনাকে সিলেটে আসলে আমার বাড়িতে এনে রাখতাম, আমি দেখতাম একটা শার্ট পরে 1 মাস থাকতো। সারাদিন পড়তো, রাতে এটা ধুয়ে ফেলে নিচে দিত, সকালে উঠে ওই ছেলেটা এটা পরে বের হতো। আমি দেখতাম আমার বাড়িতে যখন ওই ছেলেটাকে আনতাম, যখন ওই বাড়িতে আনার পর তাকে ভালো খাওয়াতে পারতাম না, কারণ আমার ফ্যামিলি তখন আমাকে অবহেলা করতো, কষ্ট পেত পারভেজ ভাই। আমি দেখতাম ঈদের সময় বাড়িতে যেত না, মাকে টাকা দিতে পারতো না। আমি দেখতাম কুমিল্লা উনি যে বাসায় থাকতো মালিক এসে ওনাকে কল করতো বাসা ভাড়া দেওয়ার জন্য, মানুষটা বাসা ভাড়া দিতে পারতো না। আমি দেখতাম উনি বলতো সামনে মাসে দিব। আমি নিজে দেখেছি সকালবেলা উনি কারেন্ট বিল দিতে পারে নাই, বলেছে আমি সামনে মাসে দিব, উনি বলেছিল। আমি নিজের চোখে দেখেছি যখন আপনারা কুমিল্লাতে যাবেন আপনারা দেখবেন কচুয়া চৌমুহনীর পাশে একটা মসজিদ আছে রোডের সাথে, ওই মসজিদের সাথে একটা ঠিক পাশে একটা দোকান আছে, একটা তরকারি দোকান আছে, ওখানে ওই ছেলেটা ডাল আর ডিম দিয়ে খেত। আমি নিজের চোখে দেখেছি। কষ্টের কথা আমাকে বলে নাই, আমি বুঝে নিয়েছিলাম। কিন্তু ওই ছেলেটার কি জানি একটা ভীষণ ছিল, ওই ছেলেটা একটা লক্ষ্য ছিল যে আজকে আমার কেউ নাই, সমস্যা নাই, আমি ব্যাংকে পড়বো না, আমি নিজেকে টিকে রাখবো। একটা গাছ তো মাঝে মাঝে তুফান এসে গাছের ডালপালা ভেঙে দেয়, গাছ তখন হতাশ হয় না, উপরওয়ালার উপর বিশ্বাস নিয়ে টিকে থাকে। একটা ডাল ভেঙলে দেখা যায় 1 মাসের মধ্যে ওই ডাল থেকে আরো অনেকগুলা ফ্যান বের হচ্ছে, যেখান থেকে আরো ডাল বের হয়, নতুন ডাল বের হয়, নতুন পাতা বের হয়। ওই পারভেজ বিশ্বাস করেছিল যে আল্লাহ হয়তো পরীক্ষা দিয়ে টিমটা ভেঙে দিয়েছে, আমি আবারও নিজেকে দাঁড় করাবো। আজকে ওই মানুষটা 2 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে, 1,50,00,000 টাকা দিয়ে শহরের জমি